হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছো। তো সকালে নাস্তা করে তারপর খেয়ে আধা ঘন্টার মতো একটু শুয়েছিলাম, মাথাটা ব্যথা করতেছে। তো এখন উঠে দেখো আমার টপে যে পুদিনা পাতা লাগাইছিলাম, কত পুদিনা পাতা হয়েছে। তো সবগুলা পেরে নিছি, কারণ অনেক বেশি হয়েছে। এই কদিন যেহেতু টানা বৃষ্টি হয়েছে, বৃষ্টি পেয়ে অনেক বেশি হয়ে গেছে, আর নিচ দিয়ে নষ্ট হয়ে যেতেছিল। তো এই জন্য সবগুলা পেরে নিছি। আর এগুলা এখন পাতাগুলা বেছে রোদে শুকায় ড্রাই করে রেখে দিব, একদম পাউডার করে রেখে দিব। শেয়ার করবো। এজন্য আমার টবে ছোট ছোট দুইটা শাক হয়েছিল, ওগুলা কেটে নিছি। একটা হলো দেখো এই যে মিষ্টি কুমড়া, এই যে দেখো এই যে মিষ্টি কুমড়া, পুঁই শাক, আর সাথে ফ্রিজের ড্রয়ারটা খুলে নিয়ে আসছি। তো যত সবজি আছে সবগুলা থেকে অল্প অল্প সবজি নিব। তো আজকে স্পেশালি একটা শুটকি রেসিপি তোমাদের সাথে শেয়ার করবো। এই জন্য গাছের নিজস্ব টব থেকে যে 2 পদে শাক ছিললাম। তো চলো পুরো ভিডিওর সাথেই থাকো, অল্প অল্প করে সবকিছু শেয়ার করব। তো প্রথমে আমি কি কি সবজি লাগবে আর সাথে কাঁঠালের বীজই দেব, তো সবগুলা রেডি করে নিই, তারপরে তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখো এখানে এই যে শাক তো দেখাইলাম এই তোমাদের প্রথমে। আর সাথে দেখো এই যে 2টা বেগুন নিছি, পটল, কাঁঠালের বিচি, আর পেঁপে, আলু, মিষ্টি কুমড়া, আর রান্নার জন্য পেঁয়াজ মরিচ যা লাগবে ওগুলা। তো চলো সবগুলো সবজি কাটাকাটি করে নিই। তো এগুলা দিয়ে শুটকি রান্না করবো আজকে। তো চলো পুরো ভিডিওর সাথেই থাকো। আর এভাবে অনেক পদের সবজি দিয়ে আমার শুটকি রান্না করে খেতে এত বেশি ভালো লাগে। তো এই জন্য ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। তোমরা কে কে এভাবে খাও অবশ্যই কমেন্টে জানিও। তো চলো প্রথমে ঝটপট সবজিগুলো সব কাটাকাটি করে নিই। তো এই যে দেখো আমার সবগুলা সবজি সুন্দর করে কাটাকাটি শেষ। আর এখানে দেখো আমি এই যে এগুলা শুটকিগুলা না আমার আম্মু গ্রাম থেকে পুঁটি মাছ দিয়ে টাটকা পুঁটি মাছ আছে না, ওই পুঁটি মাছের শুটকি গ্রাম থেকে দিয়ে নিয়ে আসছিল। তো এখন শাকসবজিগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়ে রান্নাটা বসিয়ে দিব। তো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি, কারণ শাকসবজিতে প্রচুর পরিমাণে ময়লা থাকে। আর শাকগুলা যেহেতু টপ থেকে উঠাইছি, একটু বালু বালু মাটি মাটি ছিল, এর জন্য আমি ভালোভাবে পরিষ্কার করে নিলাম। আর এদিকে যে দেখো কড়াইতে তেল দিয়ে এখানে আমি পেঁয়াজ, মরিচ, শুটকি, রসুন সবগুলা সুন্দর করে তেলে ভেজে সামান্য পরিমাণে আদা রসুন বাটা দিলাম। দিয়ে মনে করে একটু নাড়াচাড়া করে তারপরে এখানে আমি বেশি ভাজবো না, অল্পই ভাজবো মশলাটা। বেশি ভাজলে মশলাটা পুড়ে যাবে। তারপরে সামান্য পরিমাণে পানি দিয়ে এখানে মরিচ পাখি, হলুদ পাখি, লবণ দিয়ে মশলাটা ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নিব। এখানে কোনো জিরা পাখি, তারপরে ধনিয়া পাখি এগুলো আমি এখানে ইউজ করি না, কারণ এগুলোর গন্ধ আমার ভালো লাগে না। এই 2-3টা মশলা দিয়ে আমি বেশিরভাগ রান্না বান্না করি, তোমরা তো দেখোই। তো যাই হোক, দেখো এই যে মশলাটা আমার সুন্দরভাবে কষে একদম তেল উপরে উঠে গেছে। তো এখন এই যে ভালোভাবে নাড়াচাড়া করে এখন আমি শাকগুলা দিয়ে দিব, শাকসবজিগুলা। তো এই শুটকি রেসিপিটা না তোমরা একবার ট্রাই করে দেখো। আমি না প্রায় সময় এরকম ট্রাই করি। ধরো অনেক সবজি থাকে ঘরে, তো সবগুলা থেকে অল্প অল্প সবজি নিয়ে আর 2-3 পদের শাক মিক্স করে, আর যেহেতু এখন কাঁঠালের সিজন, কাঁঠালের বীজও দিলাম। তো সবকিছু একসাথে মিক্স করে এভাবে সবজি রান্না করলে না দারুণ লাগে খেতে। আর এমনি তো দেখবে না সবসময় মাছ মাংস এগুলা, মাছের তরকারি, মাছ বোনা, মাংস বোনা, মাছের এগুলা মাছ মাংস এগুলো ভালো লাগে না সবসময়। মাঝে মাঝে এরকম শুটকি তরকারি হলে খুব দারুণই লাগে। তো যাই হোক, আমার হাজব্যান্ড তো খায় না, নিজের জন্যই শুধু রান্না করছি। আমি এটা লাগলে 2 দিন লাগায় খাবো, এই জন্য রান্না করছি, আমার ভালোই লাগে। আর শুটকি তরকারি না জাল দিলে আরও বেশি মজা লাগে টাটকাচ্ছে। তো যাই হোক, এদিকে দেখো কথা বলতে বলতে আমার রান্নাটা কিন্তু প্রায় শেষ। এখন এই যে ধনেপাতা দিয়ে নামিয়ে
দিব। একদম সিম্পল রান্না। আর শাক সবজিগুলা যেহেতু নরম ছিল সবগুলাই, যেমন মিষ্টি কুমড়া, বেগুন, এগুলো কিন্তু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, আর শাক তো আরও তাড়াতাড়ি। তো যাই হোক, এই যে তরকারিটা মোটামুটি হয়ে গেছে। তো আমি কিন্তু আরেকটা তরকারিও রান্না করছি, এটা তোমাদের একটু পরেই দেখাচ্ছি। তো দেখো ফ্রেন্ডস, এই যে আমি এখন গোসল করে চলে আসছি। তো চুলার পরে যাচ্ছি, প্রথমে মেয়েকে খাইয়ে দিব, তারপরে নিজে খাবো, কারণ ও আমার সাথে গুড়গুড় করতেছে পিছনে, দেখো খেয়াল করে। তো এই যে এদিকে দেখো আমার এই যে শুটকি তরকারি ফাইনাল লুক, একদম ঝোলটা পুরো শুকে গেছে। আর সাথে বললাম না একটা রান্না করছি, তো রান্নাটা কি জানো, মানে মুরগির মাংস রান্না করছি, তো সাথে আমি 2-3টা ডিম দিয়ে দিছি সিদ্ধ করে ভেজে। মানে ডিম আমি খাবো, খেলে মেয়েকেও খাওয়াবো, আর মাংসও ছিল, মানে ডিম রান্না করলে হতো, কিন্তু মাংসও দিয়ে দিছি মেয়ের জন্য সাথে ওটাই। আর এদিকে দেখো পুদিনা পাতাগুলো ধুয়ে পরিষ্কার করে রাখছি। এই যে দেখো মেয়েকে ভাত খাই ওই প্লেটেই ভাত নিয়ে নিছি, আর এই যে সাথে এই যে শুটকি তরকারিটা নিয়ে আসছি। তো চলো দুপুরে খাওয়া দাওয়াটা করে নিই। তো দেখো কতগুলো তরকারি নিয়ে আসছি, আর শুটকি আমার বরাবরই অনেক বেশি পছন্দ, শুটকি ভর্তা, শুটকি তরকারি। তো চলো খাওয়া দাওয়াটা শুরু করি। আর এভাবে যে কোনো সবজি অনেক পদের মিশায়া মিক্স করে, ধরো মাছের মাথা, শুটকি, এগুলো দিয়ে রান্না করলে, অনেকে তো শুটকি পছন্দ করে না, তো আমি যতগুলো সবজি নিছি ওগুলো কিন্তু মাছের মাথা দিয়েও তোমরা রান্না করে খেতে পারো। আর যারা শুটকি পছন্দ করে শুটকি দেখিয়ে দেখো। এই তরকারিটা আমার আম্মু হয়তো অনেক বেশি পছন্দ করতো। আমার আম্মু আমার মতন শুটকি অনেক বেশি পছন্দ করে, শুটকি, শাক এগুলা। আর এগুলো আমাদের গাছের শাক। আবার আমার মেয়ে এখানে দাঁড়িয়ে আছে, যেহেতু আমি ভিডিও করতেছি, এখান থেকে আর লড়বই না। যাও রিমন, যা তুমি শুয়ে থাকো, আম্মু খাওয়া দাওয়া করে আসতেছি। যাও, খাবে নাও। টেবিলে কখনো খাওয়া হয় না আমাদের বেশি একটা, বছরে 1-2 বার খাওয়া পরে, তো আজকে অনেকদিন পরে টেবিলে খাচ্ছি। আর যেহেতু ছোট টেবিল, হয় না ওইভাবে মজা। খাও। শুটকি রান্না করছি, আর দেখাইলাম তো তোমাদের, ডিম আর মাংস মিক্স করে রান্না করছি। মানে মাংস ওর আব্বুর জন্য আর ওর জন্য দিছি, ডিম আমার জন্য দিছি। মনে হইতেছে না ডিম আর লাগবে, শুটকি দিয়ে খাওয়া হয়ে যাবো। দেখো মানে ভাবছেও শান্তি নেই তোমার জন্য। তোমার খাওয়া দিয়ে আমার পিছনে জানলাটা খোলা না, ওটা দিয়ে আলো আসতেছে। খাও। আমার মেয়ে যে কোনো ডাটা টাইপের পছন্দ, ডাটা মানে এরকম লম্বা লম্বা জিনিস বেশি পছন্দ করে। ডাটা বলো, তারপরে যে শাকের ডান্ডি, পুঁই শাকের ডান্ডি, বটবুটি। অনেক বাচ্চারা আছে অনেক কিছু খাইতে চায় না, কিন্তু আমার মেয়ের মাশাআল্লাহ যে কোনো জিনিস দিয়ে ভাত মা খাই দিলে খাওয়াইতে পারি। তোমার ভাত করে নিয়ে তো আমি ভাত খাইতে পারতেছি না, তুমি নামো। ভাত খাও, তুমি কি দিয়ে ভাত খাইছো? চিকেন দিয়ে ভাত খাইছো। আর এই শুটকি গুলা বললামই তো তোমাদের, আমার আম্মু দেশ থেকে মাছ, ছোট মাছ আছে না, ছোট মাছ কিনা শুটকি দিয়ে আনছে, মানে ঘরোয়া পদ্ধতিতে শুটকি দেওয়া। চলো আজকে খেতে খেতে ভিডিওটা শেষ করছি। সব ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফিজ। চলো।
না